Welcome back to Global Tech. My today topic is about how to add 4 angle dart on the knee and front panel without losing the product balance. আমি অনেককে দেখেছি এখানে যখন 4টা ডাট থাকে তখন ম্যাক্সিমাম লোক তারা কি করে এখান থেকে লাইক যদি আমার এখানে ডাটের ভলিউম থাকে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার তাহলে এখানে তারা নিচের দিকে -2 যেহেতু এটা প্যারালাল এবং এখানে উপরে 2 সেন্টিমিটার প্যাটার্নটা বড় করে ফেললো করার পরে এখানে গিয়ে ডাটটাকে ড্রয়িং করে আর হলো এখানে তারা হয়তো একটু বাড়ায় নিচ্ছে লাইক সরি একটু এদিকে বড় করে নিচ্ছে কারণ এখানে ভলিউমটা অ্যাড করার জন্য 0.5 নিয়ে নিলাম এবং এখানে 0.5 নিয়ে নিলাম। সো এখানে একটু ভলিউমটাকে তারা শেপ করে এরকম শেপ করে এখানে ডাটটা ড্রয়িং করে দিচ্ছে, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ, বাট দিস ইজ রং ওয়ে। কারণ হলো আমি আসলে জানি না যখন এখানে আমি এই ডাটটা ক্লোজ করব, ক্লোজ করার পরে কতটুকু ভলিউম আমার এখানে লাগবে, কারণ এখানে ডাটের ডেপথ একটু চেঞ্জ হলে একটু ছোট বড় হলে কিন্তু ভলিউম কম বেশি লাগে। সো এটা আমি যেহেতু জানি না, কারণ এটা আমাকে হয় কোনো ফেব্রিক্সের উপর এটা স্টিচ করে আমাকে এটা বুঝতে হবে যে কতটুকু ঢুকতেছে, লাইক আমি এই প্যাটার্নটা পরে দেন এখানে ডাট ড্রয়িং করে ডাট ক্লোজ করে মানে স্টিচ করে দেন আমাকে এই প্যাটার্নের সাথে প্লেন প্যাটার্নের সাথে আগে আমার এই প্যাটার্নটা যেরকম ছিল এই যে এরকম একটা কপি করে নেই। সো এই প্যাটার্নের সাথে আমাকে মিলিয়ে দেখতে হবে যে এখন এইটার মতো আছে কিনা, কারণ এখানে দুই পাশ থেকে ডাট দেওয়ার ফলে কিছু ভলিউম ক্রিয়েট হয়েছে, মাঝখানে পাফিনেস ক্রিয়েট হয়েছে, যেটা এখানে ভিতরেই রেখে আমার এই ইনসেম এবং সাইড সেমের শেপটা যদি মিলে তখনই কিন্তু আমার ডাটটা ওকে আছে। বাট এইভাবে যদি আমি ডাটটা করি এখানে এরকম যদি আমি ডাটটা করি তাহলে কিন্তু এটা আমার মিলবে না কখনো, কারণ এখানে ডাট দেওয়ার পরে হয়তোবা একটু বেশি ভিতরে ঢুকে যাবে অথবা একটু বাইরে থাকবে, কারণ যেহেতু এটা আননোন, আমি জানি না কতটুকু আসবে। বাট এটার জন্য খুব ভালো একটা সলিউশন আছে, যেটা হলো আমরা এখানে দেখে নেই ডাটের যেই লেন্থটা, ওকে 6 সেন্টিমিটার। তো আমরা অ্যাপ্রক্সিমেট এই ডাটের এই জায়গা থেকে 6 সেন্টিমিটার উপরে যাব, অ্যাপ্রক্সিমেট একটু কম বেশি হতে পারে, কোনো ইস্যু না, এবং এই ডাট থেকে -6, ঠিক আছে, গিয়ে আমি এই প্যাটার্নটাকে কেটে ফেলবো। কিবোর্ড থেকে সি চাপ দিলাম, দেওয়ার পরে এখানে এই প্যাটার্নটাকে একদম আড়াআড়ি কেটে ফেললাম, ইয়েস, দেন এখানে ওকে, ওকে, দেন এখানে ওকে, দেন এখানে আসলে সুইং অ্যালাউন্স আছে আমি দিতে চাচ্ছি না। এখন আমার প্যাটার্নটা কিন্তু ভাগ হয়ে গেছে, ঠিক আছে, আমি এই প্যাটার্নটাকে আমি এদিকে সরায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই পিসটাকে আমরা আবার কাটিং করব। এটা কিভাবে কাটিং করব, এদিকে লম্বা লম্বি আগে একটু কাটিং করে নেই, লম্বা লম্বি কাটিং করে ফেললাম, দেন আমি এদিকে একটা কাটিং করে ফেলবো আড়াআড়ি করে, টোটাল এই পিসটাকে 4 টুকরা করে ফেললাম। সরি এখানে বাঁকা হয়েছে, সো আমি সোজা করে দিচ্ছি, ওকে। 4 টুকরা করার পরে আমাকে যেটা করতে হবে আরও কিছু কাটিং করতে হবে, সেটা হলো ডাট ডিরেকশন অনুযায়ী আমাকে কাটিং করতে হবে একদম। এখানে ডাটের সাথে মিলে নিই, সো আমি মিলিয়ে নেব, একদম স্ট্রেট করে এটা কাটিং করে ফেলবো, এবং এখানে প্রতিটা ডাটের অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমি কাটিং করে ফেলবো প্রতিটা পিস। সরি আমি কন্ট্রোল জেড দিয়ে ফেলছি, সো প্রতিটা ডাটের অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমি কাটিং করে ফেলতেছি, ওকে ওকে। আমাকে এক্স্যাক্টলি পয়েন্ট বরাবরই কাটতে হবে, তাহলে অ্যাকুরেসি থাকবে।
ওকে, তো কাটিং ডান। এখন আমার হলো ডাটের যে ভলিউমটা সেটা অ্যাড করতে হবে। আমি পিসগুলোকে একটু সরায় নিচ্ছি। এটা কাটিং করা হয়নি, সো এটাকেও কাটিং করতে হবে মাঝামাঝি জায়গা। ওকে, এই ডাটের এইটা আর এইখানের এইটা। এখন এই বরাবর আমি 2 সেন্টিমিটার ভলিউম অ্যাড করলাম, 1 সেন্টিমিটার হবে, কারণ দুই পাশে 2 হবে। সো 1, দেন আমি এই পাশে -1 করে দেব, -1। আর হলো এটাকে মিলিয়ে নেই, 1 এবং এখানে -1 দেব। আমরা জানি বামে -1 আর ডানে হলো +1। প্লাস হলে কোনো ভ্যালু দিতে হয় না। এখন আমাদের ফাইনাল কাজ হলো এই পিসটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে আর মানে রোটেট, এই পয়েন্টটাকে আমরা ফিক্সড রাখবো, রেখে এদিকে এই পিসটাকে ঘুরাই ফেলবো। ক্লিয়ার? এবং এখন এই ছোট পিসটাকে ধরে এটাকে ঘুরাই ফেলবো কিবোর্ড থেকে আর, এই অনুযায়ী ঘুরে ফেললাম। আমরা খেয়াল রাখবো এখানে মার্কটা ঠিক আছে কিনা, গাইডলাইনের সাথে মিলতেছে কিনা। দেন আমার এই ছোট পিসটাকে ঘুরাই নিতে হবে, মানে প্রতিটা পিসই আমাকে ঘুরাই নিতে হবে। একটু এদিক সেদিক হচ্ছে, বাট আমরা যখন কাজ করবো তখন যাতে এটা এদিক সেদিক না হয়। ওকে, সেম ওয়েতে আমরা এখানেও করব। এটা প্রথম বড়টা করে ফেলি, আগে পরে কোনো সমস্যা না, যে কোনোটা আমরা করতে পারি। ওকে, এখন এখানে যে কম বেশি হয়েছে এটার কারণে হয়তো জয়েন্টের সময় আমাকে, এই যে এখানে একটু কম বেশি আছে, কিন্তু জয়েন্টের সময় একটু এদিক সেদিক হবে, এটুকুই, এর থেকে বেশি সমস্যা হবে না আশা করি। ওকে, এই জায়গাটায় কিন্তু একটু অ্যাঙ্গেল আছে, এই যে এখানে আমার অ্যাক্সিয়াম অ্যাক্সিয়াম যেটা হওয়ার কথা সেটা কিন্তু নাই, সো -1। আমার মনে হচ্ছে এই পাশে বেশি আছে, তো এটা ঠিক করে নিচ্ছি, কারণ আমাকে পিসটাকে পারফেক্টলি রোটেট করতে হবে। একটা প্রপার কাজ করতে গেলে একটু টাইম লাগবে। আর এই ডার্ট সেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমি এই পিসটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করবো। আবার অ্যারেঞ্জ করবো কীভাবে, এখানে এই জায়গা বরাবর ধরে ফেলবো, ধরে এই পিসটাকে, এই দুইটা পিসটাকে নিয়ে আমি এখানে জোড়া দিয়ে দেব এইখানে, ঠিক আছে। দেন আমাকে এই পিসটাকে নিতে হবে, এই পিসটাকে নিয়ে কি করব, আমি এইখানে আর হলো এইখানে জোড়া দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে একটু সরায় নেই, কারণ আমার এখানে অলরেডি অরিজিনাল একটা পিস আছে, এটাতে আমরা মাপতে পারবো। এখন এই পিসগুলোকে আমি কাছাকাছি নিয়ে নেই, নিয়ে আমার কি করতে হবে, এই পিসটাকে এটার সাথে মিলাবো, এটার সাথে মিলাবো, আর হলো এখানে এই পয়েন্টটাকে এটার সাথে মিলিয়ে দিতে হবে। খেয়াল রাখবো ভালো করে যাতে মিলে। এই যে এখানে ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপটা চলবে না, আবার হয়তো এখানে একটু এদিক সেদিক হতে পারে, কারণ এই ওভারল্যাপ বা ইয়াগুলো হয় রোটেট একটু কম বেশি হলেই, এই যে এখানে যে ছোট বড় হয়েছে এটা কিন্তু রোটেট কম বেশি হওয়ার কারণে হয়েছে। সো আমরা সাইড সিমটাকে ফোকাস রাখবো, ঠিক আছে। মাঝখানে এটা অত ইস্যু না। তো দেন আমি এই পিসটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে দেখবো এটার সাথে মিলাইলে হচ্ছে কিনা। এই যে এখানে কিন্তু একটু শর্ট আছে, তো এটাকে এদিকে মুভ করে সাইড সিমটাকে ফোকাস করি। এখন আমরা এখানে একটু বুঝে নেই কোথায় কি ভলিউমটা অ্যাড হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে কিছু ভলিউম অ্যাড হয়েছে, আর এইখানে একটু ভলিউম অ্যাড হয়েছে, মানে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই ভলিউমটা সমস্ত জায়গায় প্রপারলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা তো আমার ডাট দেওয়ার পরে ক্লোজ হয়ে যাবে, এটাও ক্লোজ হবে, এটাও ক্লোজ হবে। তো ক্লোজ হওয়ার পরে এখানে যে ভলিউমটা এবং এখানে লম্বালম্বি কিন্তু কিছু ভলিউম অ্যাড হয়েছে, ঠিক আছে। আর এইখানে হাফ ভলিউম অ্যাড হয়েছে, এখানে হাফ ভলিউম অ্যাড হয়েছে। এখন আমরা যদি এই প্যাটার্নের সাথে এটা কম্পেয়ার করি, এটা হলো আমার অরিজিনাল প্যাটার্ন, আর এটা হলো আমার নি লাইন,
ঠিক আছে, এটা হলো নি লাইন। এখন এই প্যাটার্নটা কিন্তু আমার দুই দিক থেকেই লম্বা হয়েছে, এটার মতোই, কিন্তু এইখানের যে ব্যালেন্সটা, সরি এটা একদিকে মিলাইছে, আমাকে আরেক 50% এই পাশে নিয়ে আসি অ্যাপ্রক্সিমেটলি। ওকে, কিন্তু এইখানের যে ভলিউমটা, যে এইখানে আমি যেইভাবে আইডিয়া করে বাড়াইছিলাম, সেই বাড়ানিটা কিন্তু ইমপ্রপার হয়েছে, কারণ আমি মানে কোনো ক্রমে জানি না যে আসলে এটা কতটুকু ঠিক হয়েছে এই বাড়ানোটা। বাট আমি এখানে 100% শিওর আর ওভার শিওর যে এই ডাটগুলা ক্লোজ করার পরে আমার এই প্যাটার্নের শেপ এবং এভরিথিং, মানে প্যানেলের শেপ এভরিথিং এই প্যাটার্নের মতো হবে। ঠিক আছে, তো আমরা এখানে এটাকে এখন ট্রেস করে ফেলি, এবং এই জায়গায় কিন্তু আমাকে আর কি বলে কোনো গ্রিন লাইন কারেকশন করতে হবে না। তো আমরা এই ট্রেস করার সময় এইগুলো একটু খেয়াল রাখবো যে কোন কোন লাইনটা ট্রেস করবো। ঠিক আছে, এই লাইনটা, সো আউটার লাইন, ওকে। সো এখানে যাব, ডাটের লাইনটায় যাব, এই ডাটের লাইনটায় যাব, ক্লকওয়াইজ যাইতে হবে আমাদেরকে। ফুল কমপ্লিট করে ফেললাম, করার পরে আমার এই প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে ডাটগুলো একটু ড্রয়িং করে দিতে হবে। ঠিক আছে, এই যে, সো ডাটের আমার এটা কোথায় ছিল, এইখানে। এখন আমরা এখানে কিন্তু ড্রয়িং টুল ইউজ করতে পারি, কিবোর্ড থেকে ডি, এই জায়গায় ধরে দেন আমাদেরকে এখানে অ্যাপ্রক্সিমেটলি মাঝামাঝি দিতে হবে। আমরা হয়তো মেজারমেন্ট করেও দিতে পারি, আর আমরা যখন ফাইনাল কাজ করবো তখন এটা মেজারমেন্ট করেই দেবো। ওকে, আর এই লাইনটাকে ডিলিট করে দিই এবং এই পয়েন্টটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এইখানে আমার এইটা হলো ডাটের লাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্ট আছে, এটাই ডাটের লাইন ছিল। সো অ্যাপ্রক্সিমেটলি মাঝামাঝি করে দিলাম এবং এইখানেও এটা ওকে করে দিলাম, দিয়ে আমি এই দুইটা পয়েন্টে ডিলিট করে দেবো এখন। ওকে, সেম ওয়েতে এই পাশেও যাব, চারটা ডার্টই আমাদেরকে ড্রয়িং করে দিতে হবে। আর এটা এখানে কিন্তু সফটওয়্যারের কিছু সিস্টেম আছে, বাট ওইটাও ইমপ্রপার। আমরা যেরকম দেখাইছি যে এখানে ম্যানুয়ালি অনেকে যেভাবে কাটিং করে ওই রকম, মানে এখানে কিছু ডিফল্ট সিস্টেম দেওয়া আছে, সেই অনুযায়ী সেইখানে ডাটগুলা ক্রিয়েট হয়, যেটা আমার আসলে এভাবে পছন্দ হয় না এবং প্রপারলি হয় না, অনেক সময় অনেক ডিফারেন্ট হয়, কারণ প্যাটার্নটাকে ঘুরায় ফেলে। ঠিক আছে, যার জন্য আমি অলওয়েজ এটা ফলো করি, এবং এটা ফলো করার পরে আমি আমি আপনাদেরকে আবার একটু বলতে চাই। ধরেন একটা টেক প্যাক যদি 10 জন মানুষকে দেওয়া হয়, 10 জন প্যাটার্ন মাস্টারকে, সবারই গার্মেন্টসের মেজারমেন্ট 100% ওকে হবে, হওয়ার পরেও সবার স্যাম্পল কিন্তু অ্যাপ্রুভাল হয় না একই সাথে। দেখবেন যে হয়তো 4 জন বা 5 জন অথবা 10 জন, 8 জন এরকম লোকের অ্যাপ্রুভাল হয়, কেউর একদম ডিরেক্টলি অ্যাপ্রুভাল হয়, কেউর কিছু কমেন্টস থাকে, কেউর টোটাল স্যাম্পলটা রিজেক্ট হয়। তার রিজন কিন্তু এই ছোটোখাটো ব্যাপারটা, যে আমি এখন এই ডাটটা দিয়ে যদি আমি একটা স্যাম্পল পাঠাই, আমার এই স্যাম্পলটা কিন্তু রিজেক্ট হওয়ার চান্স নাই, যদি মেজারমেন্ট বা আদার্স ঠিক থাকে। কিন্তু এইখানে যেই প্যাটার্নটা করা হয়েছে এটা অনুযায়ী করলে এটা এই স্যাম্পল কিন্তু ওকে হবে না, যদি কোনো ভালো টেকনিশিয়ান বা ওই রকম লোকজন চেক করে, তাহলে এটা কিন্তু ওকে হবে না। ওকে, আমরা এখানে এইগুলা কার্ভ অ্যাড করব, আর এখানে এই শেপগুলো আমাদেরকে ম্যানুয়ালি করে দিতে হবে একটু এদিক সেদিক করে। ঠিক আছে, দেন এখানে নির শেপটাও আমাদেরকে দিয়ে দিতে হবে, আর নির লাইনটা বেঁকা হয়েছে, আমাদেরকে এটা সোজা করে দিতে হবে। এটা হলো আমার নি লাইন। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাইনগুলো ভেঙে গেছে, এটা তো আসলে আমি দিয়ে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা তো জরুরি না, কারণ আমার এখানে অলরেডি গ্রিন লাইন আছে। সো এটাই হলো ডাট, এবং এখানে আমাদেরকে একটু করে হয়তো অ্যাড করে দিতে হবে, কারণ এটা ভিতরে ঢুকে গেছে বেশি। তো আমি 1 মিলি 2 মিলি করে অ্যাড করে এখানে আমরা শেপটাকে একটু ভালো রাখার চেষ্টা করব, কারণ এখানে আমাদের আলটিমেটলি কি, যে ডাটটা কমপ্লিট করার পরে যাতে যখন আমি ব্যাক পার্টের সাথে এটা জয়েন করব, সাইড এবং ইনসেম, তখন যাতে এই লেগটা চিকন না হয়ে যায়। আমার এই ডাটের কারণে যে ভলিউমটুকু অ্যাড হবে, সেই ভলিউমটা অ্যাড হলে যাতে আমার বাহির থেকে ভলিউমটা টেনে, মানে ব্যাক
ব্যাকটাকে টেনে এই পাশ থেকে ব্যাকটাকে টেনে ভিতরে না নিয়ে আসে। সাইড ফরওয়ার্ডিং বা ইনসিমে যে ফরওয়ার্ডিং থাকে সেই ফরওয়ার্ডিংটা যাতে ইকুয়াল থাকে, ইকুয়াল বলতে যেরকম প্লেন প্যাটার্নে ছিল সেরকমই যাতে থাকে। কিন্তু এই প্যাটার্নটা ফলো করলে তখন এটা ইকুয়াল থাকবে না, কারণ এইখানে যে ভলিউমটা ক্রিয়েট হয়েছে এখানে আমরা এটা কম্পেয়ার করে দেখি কি অবস্থা হলো। আমরা ওখানে 2 সেন্টিমিটার বাড়াইছি, তো আমি সেন্টারের সাথে এটা মিলিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে ভলিউমটা খুব যে ডিফারেন্ট হয়েছে তা না, বাট স্টিল ডিফারেন্ট। আর এটা অনেক সময় আরও একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? এটা আরও একটু কম বেশি হতে পারে, এটা ডিপেন্ড। কারণ এটা আমি একটু আইডিয়া করে দিয়েছিলাম, যার জন্য লাইক এখানে মনে হয় 0.5 বা 7.7 দিয়েছিলাম, 0.5 সম্ভবত। তো 0.5 দেওয়ার কারণে এটা হয়েছে। এখন যদি আমি আর একটু বেশি দিই, বাট এখানে যে এই যে শেপগুলা, ক্যাপের যে ইফেক্টগুলা, সেই ইফেক্টগুলা কিন্তু এখানে আমি জানি না, এটা আননোন অবস্থায় আছে। এই জন্যই দেখবেন যে অনেকে এইভাবে প্যাটার্ন করলে যখন ইনসেম বা সাইড সেম করার পরে দেখবেন যে এখানে সুইং অ্যালাউন্সটা কিন্তু মিলে না, ডাট একদিকে ফোল্ড হলে সেটা মিলে না। বাট এটা আমি যেদিকেই ফোল্ড করি সেটা কিন্তু মিলবে, শুধু ওই ফোল্ডের যে ইয়াটা অ্যালাউন্সটা ওইটা আপনার একটু টেক কেয়ার করলে হবে, বাট ফাইনাল যে ফিনিশ প্যাটার্নটা সেটা কিন্তু ওকে আছে। তো আমার মনে হয় আমি আসলে অনেক কথা বলে ফেলতেছি এটার সিম্পল একটা ব্যাপার নিয়ে, সরি ফর দ্যাট। ডাট নিয়ে ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, আশা করি আপনারা দেখেছেন। আর না দেখে থাকলে যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। ডাট রিলেটেড আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকলে, কোনো কনফিউশন থাকলে আমাকে লিখে জানাবেন। Thank you so much for watching the video. I'll be back soon with another important topic according to your expectation. Till then, take care. Bye.